আবার একটু শুনুন। আচ্ছা, আমি জানতে চাচ্ছি হচ্ছে নাটক তো দেখলেন, নাটক নিয়ে যদি কিছু বলেন। নাটকের কথা যদি আমি স্পেসিফিকলি বলতে চাই, যে বিষয়বস্তু নিয়ে এই নাটকটা হয়েছে, আমাদের দেশে এ ধরনের ঘটনা ঘটে, কিন্তু সেটাকে এত সাহসীভাবে উপস্থাপন করা হয় না স্টেজে। এই যে উপস্থাপনটা, মূল গল্পটাকে এত সুন্দর করে চিত্রায়ন করা, আমাদের মতো সাধারণ দর্শক যেটাকে আমরা যেটাকে বলি ইংরেজিতে ভিজুয়ালাইজেশন, সেই ব্যাপারটা এত সুন্দর করে ফুটে উঠেছে। তিনজন মানুষের অনুভূতিগুলো, আবেগগুলো চমৎকারভাবে সম্পর্কের টানাপোড়েন, দ্বন্দ্ব, দাম্পত্য জীবনের বাইরে যে প্রেম বা অন্যান্য সম্পর্ক, এবং আমরা শরীরবৃত্তীয় বিষয়গুলো নিয়ে কথা বলতে ভীষণ বিব্রত বোধ করি, লজ্জা পাই। আমরা আমাদের জৈবিক চাহিদা এবং বিবাহিত সম্পর্ক, ভালোবাসা, এগুলোকে আলাদা করতে পারি না। সেই জিনিসগুলো যে প্রতিটা কতটা জরুরি এবং কতটা পরিপূরক একটা আরেকটার, এই বিষয়গুলো আমি বলবো খুব সেন্সিটিভ ইস্যুসগুলোকে অত্যন্ত চমৎকারভাবে দৃশ্যায়িত করা হয়েছে মঞ্চে। এটা সিনেমা আরেক জিনিস, কিন্তু মঞ্চে এটাকে তুলে ধরা তিনজন মানুষ, তিনটি চরিত্রকে দিয়ে পুরো ঘটনাটা, এই জিনিসটা আমাকে মুগ্ধ করেছে। আমি ভীষণভাবে মানে উপভোগ করেছি, ভালো লেগেছি। রুমাপু আমাদের পূর্ব পরিচিত, ওনার সাথে আমরা আগেও কাজ করেছি। আমাদের আবৃত্তি সংগঠন আছে, উনি এসেছিলেন, আবৃত্তি করেছেন। তার কাজ এভাবে মঞ্চে দেখা, তার অভিনয় আমাদের জন্য অনেক ভালো লাগার একটা ব্যাপার। আমি তার শুভকামনা জানাই, পুরো টিমকে শুভকামনা জানাই এবং ধন্যবাদ এই ধরনের বিষয়ে কাজ করার জন্য। আমরা এ ধরনের সাহসী কাজ আরও বেশি দেখতে চাই। ধন্যবাদ। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের তো, আপনি যেহেতু বললেন যে রুমা আপাকে চিনেন, আমাদের নাটকের দর্শক খরা চলছে, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন, যে অন্যান্য নাটক বা এই নাটক যদি আবার মঞ্চে আসে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আচ্ছা, এই নাটক যদি আবার মঞ্চে আসে বা আমাদের যে দর্শক, আজকে আমি যে দর্শক শ্রেণী দেখলাম, আমি একটা কথা বলতে চাই। দর্শকদের নিয়ে আসলে আমি যদি বলি হয়তো অভিযোগের মতো শোনাবো। শিক্ষিত দর্শকের বড় অভাব। আমরা যৌনতা নিয়ে কথা বলতে ভয় পাই। যৌনতার দৃশ্য যখন দেখানো হচ্ছে, এখানে অসংখ্য দর্শক হাসাহাসি করছে, অথচ ব্যক্তি জীবনে আমরা প্রত্যেকেই আমাদের যার আলাদা যৌন জীবন আছে, বিবাহিত বলে অবিবাহিত বলে। তাহলে কেন আমরা হাসছি, কেন আমরা স্বাভাবিকভাবে নিতে পারছি, কেন বাস্তব জীবনকেই যখন মঞ্চে আনা হচ্ছে তখন আমরা সেটাকে কেন গ্রহণ করতে পারছি না? দর্শক আসুক, সেই দর্শকগুলো আসুক, জেনে আসুক তারা কী দেখতে আসছে। আমি যখন এটা দেখেছি, আমি যখন ফেসবুকে পোস্টার দেখেছি, শুধু স্পষ্টভাবে লেখা ছিল প্রাপ্ত মনস্কদের জন্য এই নাটকটা। প্রাপ্ত মনস্ক বুঝেই আপনারা আসুন এবং উপভোগ করুন। এই বিষয়গুলো নিয়ে কথা বলা জরুরি। আমাদের সমাজে বাল্যবিবাহ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, কেন হচ্ছে? আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলি না। যৌনতা নিয়ে কথা বলা জরুরি, সম্পর্ক নিয়ে কথা বলা জরুরি, প্রেম ভালোবাসা নিয়ে কথা বলা জরুরি। তাহলে এই যে আমার নাটক দেখতে দেখতে মানুষের হাসি দেখে মনে হয়েছে সেক্স এডুকেশন কেন জরুরি? আমরা শিক্ষিত না, আমরা জানি না। আমরা প্রত্যেকটা সম্পর্ক সেক্স শব্দ শুনলে সুশুরি পাই আমরা। এইটার পিছনে যে অনেক ঘটনা আছে, ইমোশনস আছে, অনেক কিছু আছে, এই আলাপগুলো হয় না। আমি দর্শকদের বলবো আসুন, এই নাটক দেখুন, এমন নাটককে দেখুন, বুঝুন, সম্পর্কের জটিলতাগুলো বুঝুন। সম্পর্ক মানে শুধু প্রেম না, ভালোবাসা না, যোগ্যতা না। সম্পর্ক মানে জটিল একটা কেমিস্ট্রি। এই জিনিসটাকে বুঝতে শেখা। আর নাটকের অভিনয় কেমন লেগেছে আপনার? তিনজন অভিনেতা, একজন অভিনেতা, দুজন অভিনেতা, প্রত্যেকটা মানুষ, অভিনেতা তারা স্ব স্থানে চমৎকার কাজ করেছে, চরিত্রকে পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলেছে। ওকে, থ্যাংক ইউ আপনাকে।